बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। परम करुणामय मेहरबान महान आल्लाह ताआलार रहमत करुणा शांति समग्र मानव जातिर ऊपर बर्षित होक। आज के आलोचना करब आल्लाहर की आकार आछे नाकि तिनि निराकार। महान आल्लाह ताआला की आकार आछे नाकि आकार नेই এবং আল্লাহ কোথায় আছেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানি আল্লাহ আছেন আরশে। আল্লাহ সিটস অন দ্য কুরসি। আল্লাহর একটা থ্রন একটা আসন আছে, সেই আসনটা হচ্ছে আমাদের এই মহাবিশ্বের বাইরে। আল্লাহর একটা আসন আছে, আল্লাহ তাআলা থাকেন আরশে, আরশে আজিমে। আল্লাহ হ্যাজ এ শেপ, আল্লাহর আকার আছে। In the Quran mentioned that he has eyes, ear, face, hand, etc. কোরআন উল্লেখ করে যে আল্লাহর হাত আছে, পা আছে, আল্লাহর কান আছে। পবিত্র বাইবেলও একই কথা বলে। বাইবেল পূর্ববর্তী কিতাব যেগুলোকে আমাদের বিশ্বাস করতে বলেছেন আল্লাহ তাআলা, তবে এখানে অনেক বিকৃতি আছে। বাইবেলে জেনেসিস 1:27 এখানে বলা হয়েছে and Elohim created the man in his own image. In the image of Elohim he created him, he created them male and female. তাহলে আল্লাহ আকার আছে, তিনি দেখতে মানুষের আকৃতির মতো। আল্লাহ ইন ফর্ম লুকস লাইক এ হিউম্যান। তাহলে আল্লাহর আকার আছে। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। আরশে তার একটা হেডকোয়ার্টার্স আছে। আল্লাহ আরশের মধ্যে একটা ডোমেইনে থাকেন। তিনি ওপেনলি নেমে আসতে পারেন না। হি ডাজন্ট কাম ডাউন ওপেনলি, কারণ তার যে নূরের তাজাল্লি রয়েছে, নূরের তাজাল্লির কারণে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা কি করেন, কোনো জায়গায় মুভস করেন হচ্ছে তার কুরসিকে বর্ধিত করে, এক্সটেন্ড করে, তার কুরসিকে বর্ধিত করে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে বলেছেন এক্সটেন্ড হিজ কুরসি ইনটু দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস সামাওয়াত আল আর্থ। তার কুরসিকে বর্ধিত করে এবং কি করেন, হি ফিলস নো ফ্যাটিগুই ইন রিগার্ডিং বোথ অফ দেম সামাওয়াত আল আর্থ অ্যান্ড হচ্ছে জান্নাত। এই উভয়ের পরিচালনায় তাকে কোনো বেগ পেতে হয় না। তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন তার কুরসিকে বর্ধিতকরণের মাধ্যমে। এই কুরসি হচ্ছে তার নূরের তাজাল্লিকে প্রোটেকশন দেয়, যাতে করে আসতে পারে এমন পৃথিবীতে, এই পৃথিবীতে না প্রথম আসমানে এমন জায়গায় আসতে পারে যেটা কুরসির মাধ্যমে সম্ভব হয়। তো আল্লাহ তাআলা কি করেন, তার কুরসির মাধ্যমে, তার কুরসি তার নূরের তাজাল্লিকে প্রোটেকশন দেন। এই কুরসি কি করে, প্রোটেক্ট নিয়ার বাই ক্রিয়েশন ফ্রম হিজ এক্সট্রিম লাইট অফ পাওয়ার। তারপরে কুরসির একটা লিমিটেশনস আছে, এটা প্রোটেক্ট কতটুকু দেওয়ার মতো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, তখন কি হয়ে যায়, ওই পাহাড়, তুর পাহাড় যেটা পড়ে যায়, আল্লাহকে দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন
তখন তাকে জিজ্ঞেস করা হলে যে তিনি কি আল্লাহকে দেখেছেন কিনা, তখন তিনি বলেছিলেন যে আমি তো দেখেছি নূর। তার নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লির কারণে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা, আল্লাহর একটা শেপ আছে, এট দ্য সেম টাইম তিনি সব জায়গায় আছেন। আল্লাহ শারীরিকভাবে আছেন আরশে, এট দ্য সেম টাইম তিনি সব জায়গায় আছেন। পবিত্র কোরআনুল কারিমে 58 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে দুইজন ব্যক্তি কথা বললে তৃতীয়জন হন তিনি, চারজন ব্যক্তি কথা বললে পঞ্চম জন হন তিনি। আল্লাহ সব জায়গায় আছেন এবং কি আল্লাহ জানেন যে আমরা যা চিন্তা করি। হি ইজ ক্লোজার টু আস দেন আওয়ার জুগুলার ব্রেন। তিনি আমাদের এই সেরিব্রেলামের চেয়ে নিকটবর্তী। আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআনুল কারিমের 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলেছেন যে it was we who created man and we know that dark suggestion his soul makes to him, for we are nearer to him than his jugular brain. তার এই সেরিব্রামের চেয়ে নিকটবর্তী আল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পারলাম যে আল্লাহ তাআলা আছেন আরশে এবং তিনি আমাদের মাঝেও আছেন। তাহলে একই সাথে আল্লাহ তাআলা আরশে আছেন এবং সব জায়গায় আছেন। হাউ ইজ পসিবল? এটা কিভাবে সম্ভব? এইটা জানতে গেলে আমাদের আত্মা বা নফস সম্পর্কে জানতে হবে। আত্মা বা নফস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আত্মা কি বা নফস কি? নফস হচ্ছে কম্পোজিট সোল। অনেকগুলো রূহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। অনেকগুলো রূহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। আল্লাহ তাআলার শরীরে বা দেহে আছে বিশাল শক্তিশালী নফস। এই নফস স্পেসের উপরে ডিপেন্ড করে না। বিশাল শক্তিশালী নফস একটা পয়েন্টে থাকতে পারে, বিশাল শক্তিশালী নফস একটা সিঙ্গুলারিটিতে থাকতে পারে। আত্মা কি বা নফস কি? নফস সম্পর্কে বা রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে বলে দিন, রূহ হচ্ছে তোমার রবের আদেশ, রূহ হচ্ছে আল্লাহর আদেশ। আর হাদিসে আছে যে রূহ হচ্ছে কনস্ক্রিপ্টেড সোলজারের মতো, যাকে সে চিনে তাকে কাছে টানে, যাকে সে চিনে না তাকে দূর করে তাড়িয়ে দেয়। তারপর অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ একটা ফোর্স। এই রূহের ক্যারেক্টার হচ্ছে একটা অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ ফোর্স। তাহলে আমরা এই যে এই রূহ হিসেবে কি কাকে দেখি? চুম্বক শক্তিকে একটা রূহ বলা যায় বা ফোর্স ফিল্ড বলা যায়। চুম্বক শক্তি কি করে? লোহাকে আকর্ষণ করে, অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে না। এটা একটা রূহ বা ফোর্স ফিল্ড। এই পৃথিবীর, আমাদের এই ছোট্ট একটা পৃথিবীর বিশাল একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ছোট্ট একটা পৃথিবীর বিশাল একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে।
সূর্য থেকে আসা সোলার উইন্ডকে এই পৃথিবী পৃষ্ঠে ঢুকতে বাধা দিচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড এখানে আদেশ হিসেবে কাজ করছে, সোলার উইন্ডের উপর আদেশ যে এই অতি ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ঢুকো না, ঢুকলে পারে এই প্রাণী জগৎ টিকে থাকবে না, আমাদের এই পৃথিবীতে প্রাণী জগৎ বসবাসের উপযোগী থাকবে না। এই ছোট্ট একটি পৃথিবীর এত বিশাল ম্যাগনেটিক ফিল্ড কিভাবে থাকতে পারে? বিজ্ঞানীরা বলে যে এটার ভেতরে আয়রন কোর আছে, গলিত লোহা আছে, আর রোটেটিং কনভেক্টিং এর কারণে ইলেকট্রিক্যালি চার্জের কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আবার বলে যে সূর্যের আয়নয়েড গ্যাসের কারণে সূর্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই উল্টাপাল্টা ভোগীযোগী কথা বলে আর কি। এইটা মূলত আল্লাহর আদেশ হিসাবে কাজ করছে এই ম্যাগনেটিক ফিল্ডগুলা। এটা হচ্ছে এক একটা রোহ। আমরা যদি অ্যাটম দেখি, অ্যাটমের মধ্যে 3টা ফোর্স ফিল্ড কাজ করে: স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই ফোর্স ফিল্ডগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা রোহ আর ফোর্স ফিল্ড একই জিনিস। ধর্মীয় ভাষায় যেটাকে রোহ বলা হয়, বিজ্ঞানের ভাষায় সেটাকে ফোর্স ফিল্ড বলা হয়। এই 3টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে যে অ্যাটম কাজ করে সেইটাকে বলা হয় অ্যাটমের নবস। ফোর্স ফিল্ড বা রোর সমন্বয়ে, অনেকগুলো ফোর্স ফিল্ড বা রোর সমন্বয়ে অ্যাটমের নবস গঠিত হয়। অ্যাটমের মধ্যে এই যে ইলেকট্রন অরবিটে ঘুরে, আবার এই নিউট্রন প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউট্রন প্রোটন সাধারণত রিপালসিভ, তবে তারা জড়াজড়িভাবে থাকে। এই নিউট্রন প্রোটন ইলেকট্রনকে ডিস্টার্ব করে না, মানে যার যেটা আদেশ সে সেখানে আদেশ হিসাবে কাজ করে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রন, এই ইলেকট্রনেরও চেতনা রয়েছে। ডাবল স্লাইড টেস্টে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এই ইলেকট্রন সাধারণত ওয়েভ আকৃতিতে চলে। যখন এটাকে অবজার্ভ করা হয় তখন এটা পার্টিকেল হয়ে যায়। সে যেন বুঝতে পারে যে তাকে দেখার চেষ্টা করা হচ্ছে, আমাকে পার্টিকেল হতে হবে, সেটা তখন পার্টিকেল হয়ে যায়। তার মানে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রনের চেতনা রয়েছে। জগৎটা চেতনার, প্রত্যেকটা বস্তুরই চেতনা রয়েছে। আমরা দেখি যে আসলে জড় বলতে কিছু নেই, প্রত্যেকটা বস্তুরই চেতনা রয়েছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইলেকট্রন খালি চোখে দেখা যায় না, ইলেকট্রনেরও চেতনা রয়েছে। আমরা এইটা জানি যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা এই সুপার ডেন্স সুপার হট পয়েন্ট থেকে, যেটাকে গাড ফোর্স বলা হয় বা সুপার ফোর্স বলা হয় বা প্রোভাইডেড সোল বলা হয়। এই একটা সুপার হট সুপার ডেন্স একটা পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে, এই পয়েন্টের মধ্যে ছিল মহাবিশ্বের সমস্ত শক্তি। এই গাড ফোর্স আবিষ্কারের জন্য ডক্টর সালাম নোবেল পুরস্কার পেয়েছেন। ডক্টর সালাম দেখিয়েছেন যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে একটা ফোর্স ছিল, সেইখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই 3টা ফোর্স ফিল্ড একত্রে মিশেছিল। 3টা ফোর্স ফিল্ডকে একত্রে মিশেছিল, সেইটা কত তাপমাত্রায় জানেন? 1-এর পরে 27টা শূন্য দিলে যে সংখ্যা হয় সেই পরিমাণ কেলভিন তাপমাত্রায় এই 3টা ফোর্স একত্রে ছিল। পরবর্তীতে এই 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়ে যায়, আর এই 3টা ফোর্স ফিল্ড দিয়েই এই ইউনিভার্স সৃষ্টি হয়, মহাবিশ্বকে সৃষ্টি করা হয়। তাহলে এই 3টা ফোর্স কোথা থেকে এসেছে? 3টা ফোর্স, এই সুপার ফোর্স বা গাড ফোর্স কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, He created you all from a soul single double unified, a soul আবার সিঙ্গেল। তার মানে এইটা হচ্ছে নফসিন ওয়াহিদাতিন থেকে,
ওয়াহিদের একক নফস থেকে, ওয়াহিদ মানে আল্লাহ, আল্লাহর একক নফস থেকে এই 3টা ফোর্স ফিল্ড এসেছে। আল্লাহ শারীরিকভাবে যে আরশে আছেন, তার শরীর আছে মনে করেন 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত। তার মধ্যে থেকে 3টা ফোর্স ফিল্ড দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এরকম আরো অজানা অসংখ্য ফোর্স ফিল্ড দিয়ে, হয়তো পারে 15-20টা ফোর্স ফিল্ড দিয়ে প্রাণীর নফস সৃষ্টি করেছেন, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞানীরা মাত্র 3টা ফোর্স ফিল্ড আবিষ্কার করতে পেরেছে। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। আরেকটা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে ইউনিভার্সাল ফোর্স, সেটা আদির থেকেই ছিল। তাহলে এই গ্র্যাভিটির বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। তাহলে পাখিদেরকে কারা ধরে রাখে? কে ধরে রাখে? পাখিদেরকে এই মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি ধরে রাখে, যার কারণে পাখি ইমব্যালেন্স হয়ে যায় না, ছিটকে পড়ে না। পৃথিবী সেকেন্ড 18 মাইল বেগে ঘুরে, তাহলে তো পাখিগুলো ছিটকে যাওয়ার কথা। কে গ্র্যাভিটিকে ধারণ করে? কে? গ্র্যাভিটি আল্লাহ তাআলার এই নফসের একটা ফোর্স ফিল্ড, তিনি তার নফসের একটা ফোর্স ফিল্ড তার শরীর থেকে তিনি এক্সটেন্ড করে দিয়েছেন, ইস্তাওয়া করে দিয়েছেন এই ইউনিভার্সে, যেটার মাধ্যমে তিনি এই বড় বড় অবজেক্টগুলোকে ধারণ করেন এবং পাখিদেরকে ধারণ করেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি তাদের মাথার উপরে পক্ষীকুলের প্রতি দৃষ্টিপাত করে না? কেউ তাদের ধরে রাখে না, একমাত্র আমিই তাদের ধরে রাখি। তাহলে আমরা একথা জানি যে যখন কিছুই ছিল না, একমাত্র আল্লাহই ছিল, তখন তার আরশ ছিল পানির উপরে। পবিত্র কোরআনে কথা বলা হয়েছে যে যখন কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহই ছিল, আল্লাহর আরশ ছিল পানির উপরে। এবং এই তখন আল্লাহ কি সৃষ্টি করেছিলেন? তিনি এই নফসিন ওয়াহিদা তিনি সৃষ্টি করেছিলেন, এ সোল সিঙ্গেল। মহান স্রষ্টা, মহান আল্লাহ তাআলা তার নফসের অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত। তার মনে করলাম আমরা 99টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত। সেইখান থেকে কতগুলো ফোর্স ফিল্ড বা ধরেন 20-30টা ফোর্স ফিল্ড আলাদা করে দিলেন। আলাদা করে দিয়ে একটা নফসের বলয় সৃষ্টি করলেন, সেটাকে ফুৎকার করে দিলেন, সৃষ্টিতে আনলেন। নাথিং ক্যান বি ক্রিয়েটেড ফ্রম নাথিং। কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয়। শুধুমাত্র আল্লাহ হচ্ছেন এটারনাল, আল্লাহ এটারনাল অ্যান্ড অ্যাবসোলুট। আল্লাহ তাআলা এই সূরা ইখলাসে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এটারনাল অ্যান্ড অ্যাবসোলুট। আল্লাহ আদি এবং পরম শুধুমাত্র আল্লাহ। আল্লাহ কি করেছেন? যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি তার নফসের একটা অংশ, কোনো কিছু দ্বারা কোনো কিছু সৃষ্টি হয় না, তখন আল্লাহ তার নফসের একটা অংশকে আলাদা করলেন এবং সেটাকে সৃষ্টিতে আনলেন। সফিরা বা এরা সাধুরা বলে সেইটার নাম দিলেন নূর মুহাম্মদ। এটা হচ্ছে একটা নূরের বলয়। তারপরে সেই বলয় থেকে 3টা ফোর্স ফিল্ডকে আলাদা করে দিলেন। 3টা ফোর্স ফিল্ড, বাইবেল আছে এই কথাগুলা, যে যখন কিছুই ছিল না, আল্লাহর আরশ ছিল পানির উপরে, তো পানির উপরে আল্লাহর এই ফুৎকারকৃত নফস ওয়াজ হোভারিং ওভার দ্য ওয়াটার, পানির মধ্যে ভাসছিল। পানির মধ্যে আল্লাহর ফুৎকারকৃত আলাদা করা সোল, ব্রেথ অফ গড যেটাকে বলা হয়, সেটা ভাসছিল। তারপর সেটাকে যখন সেই ফোর্স ফিল্ড থেকে 3টা ফোর্স ফিল্ডকে বললেন, বাইবেল আছে লেট দেয়ার বি লাইট, একটা বিখ্যাত উক্তি। তারপরে আলো আলাদা হয়ে গেল। এই 3টা ফোর্স ফিল্ড, অনেকগুলো ফোর্স ফিল্ডের বলয় থেকে 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়ে গেল। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। এই 3টা ফোর্স ফিল্ড আলাদা হয়ে গেল। 3টা ফোর্স ফিল্ডকে তিনি সেই পানির মধ্যে ঢোকালেন এবং একটা বিগ ব্যাং সৃষ্টি হলো। একটা বিগ ব্যাং সৃষ্টি করলেন, সেখানে একটা বাবল সৃষ্টি হলো। বাইবেলে কথাগুলো আছে, মিলিয়ে নেবেন। একটা বাবল সৃষ্টি হলো,
তারপরে সেখানে একটা বিস্ফোরণ হলো, এই পানিগুলোকে দুইটা সেপারেট প্লেসেসে ভাগ করা হলো, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে আমাদের এই সাত আসমান জমিন, আমাদের এই সামাওয়াতাল আর্থ, আমাদের এই আসমানে রাখলেন সেই পানিগুলোকে। জান্নাতের বর্ণনায় দেখবেন শুধু তাজরিমিন তাহতিহাল আনহার, শুধু পানির বর্ণনা, অধিকাংশ পানি জান্নাতে রাখলেন, কিছু পানি আমাদের এই ইউনিভার্সে রাখলেন। তো এই ইউনিভার্সটা, আমাদের এই ইউনিভার্সটা ভর্তি তখন ধোঁয়া ছিল। তখন আল্লাহ তাআলা এই তার গ্র্যাভিটেশনাল ফোর্স, তিনি যে এই ফোর্স ফিল্ডটাকে স্থাপন করে দিয়েছেন ইউনিভার্সে, তখন সেইটাকে বললেন, সেই ধোঁয়াকে বললেন যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তখন তারা বলল যে আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া। যখন সেই ধোঁয়াকে কলাপস করতে লাগলেন, সেইখানে মূলত হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম ছিল। হাইড্রোজেন হিলিয়াম যখন কলাপস হতে লাগলো, তখন সেইখানে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো, যেইটাকে বলা হয়, এই ভারী থেকে ভারী পদার্থ যখন সৃষ্টি হলো, একটা বলের আকারে, পিণ্ড আকারে সৃষ্টি হলো, এইটাকে বলা হয় হচ্ছে। তারপরে এই আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে এই কাফিররা কি দেখে না আসমান জমিন একত্রে মিশেছিল। জমিন মানে হচ্ছে সেই ইনিশিয়াল যে ভারী পদার্থগুলা, সেইটা জমিন, আমাদের এই পৃথিবীর জমিন নয়। কাফিররা কি দেখে না যে আসমান এবং জমিন একত্রে মিশেছিল। কোন জমিন? এই মহাবিশ্বে ভাসমান একটা বালিকণা জমিন, আপ টু সিলিকন পর্যন্ত সেইখানে সৃষ্টি হয়েছিল। যখন বললেন যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তখন যখন এটা কলাপস হতে লাগলো, তখন সেইখানে ভারী থেকে ভারী পদার্থ আপ টু সিলিকন পর্যন্ত তৈরি হয়েছিল। সেই জমিনকে বলছেন যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। ধোঁয়া এবং জমিন যখন একত্র হইল এবং সেইটাকে তখন কি করলেন, তারপরে আল্লাহ তাআলা সেটাকে একটা বিগ বাউন্সের মাধ্যমে, বিগ ব্যাং আগে হয়েছিল, তারপরে বিগ বাউন্সের মাধ্যমে সেইটাকে 7 স্তরে বিন্যস্ত করলেন, 7 আসমানে 7 স্তরে বিন্যস্ত করলেন। 7 আসমান মানে হচ্ছে 7টা স্ফিরিক্যাল ওয়েভ, ওয়ান ইনসাইড অ্যানাদার, একটার ভিতরে আরেকটা। তো এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ধোঁয়াকে বললেন, ধোঁয়াকে যখন বললেন যে আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তখন সেই ধোঁয়া এবং ধোঁয়ার অতিরিক্ত তাপ এবং চাপের কারণে সেই ধোঁয়া হাইড্রোজেন হিলিয়াম ছিল, তো ওইটা হচ্ছে প্রেসারের কারণে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হইল সেইখানে। তাই এইখানে বলা হয়েছে যে আসমান এবং জমিন ওইখানে মুখ বন্ধ, সেলাই করা অবস্থায় ছিল। তারপরে সেইটাকে কি করলেন, এই 7 স্তরে সজ্জিত করলেন। আয়াতটা দেখে নেবেন। তারপরে মহাবিশ্ব ইভলভ হলো, ধীরে ধীরে গ্যালাক্সি, প্রোটো গ্যালাক্সি, আমাদের এই ইউনিভার্স, সেইখান থেকে ধীরে ধীরে ইভলভ বর্তমান অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে এই ইনিশিয়াল ফোর্স ফিল্ড, ওই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই ফোর্স ফিল্ডগুলো তো আদি, এগুলোকে গালানো যায় না। তাহলে এগুলো একটা সময় একত্রেই ছিল, যেটা গাড ফোর্স বলা হয়, প্রোভাইডেড সোল। কোথা থেকে এসেছে? নফসিন ওয়াহিদাতিন থেকে এসেছে, ওয়াহিদের একক নফস থেকে এসেছে এই ফোর্স ফিল্ডগুলা। তারপরে মহাবিশ্ব যেমনি ইভলভ হয়েছে, একেবারে ফাইন টিউনিং মহাবিশ্ব। আল্লাহ বলেন যে হও, আর অমনি হয়ে যায়। তারপরে তো আল্লাহ সময় নেন, আল্লাহ এই সিস্টেমেটিক্যালি সৃষ্টি করেন সব কিছু। যখন তিনি বলেন হও, আর সেটা হয়, তবে সময় নিয়ে হয়, সরাসরি আল্লাহ সৃষ্টি করেন না। আল্লাহ পারেন, কারণ আল্লাহ সাব অ্যাটমিক পার্টিকেলগুলোকে ধারণ করেন, বড় বড় অবজেক্টগুলোকে তিনি ধারণ করেন, তিনি সৃষ্টি করতে পারেন হও বললে হয় বলে। তারপরেও তিনি সময় নেন। যেমন ঈসা আলাইহিস সালামকে যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সৃষ্টি করেন, তখন বলে হও, আর অমনি হয়নি, 10 মাস সময় লেগেছে। তার মানে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যে এইভাবে হবে, ঠিক ওইভাবেই হবে, এর মধ্যে কোনো সমস্যা হবে না। এই মহাবিশ্বর সৃষ্টির সেই ইনিশিয়াল কনফিগারেশন মহান আল্লাহ তাআলা সেট করে দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলাকে বলা হয় যে আইনের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে কিন্তু আইন,
আইনের দিনের মালিক। সৃষ্টির শুরুতে, এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ন্যাচারাল ল ফিট করে অফ দ্য ইউনিভার্স, ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ইউনিভার্স সেট করে দিয়েছিলেন। সেই অনুযায়ী ইউনিভার্স ইভলভ হচ্ছে, বিবর্তিত হচ্ছে, আর আমরা সেটাকে বলি ন্যাচারাল ল। ইউনিভার্সটা একেবারে পারফেক্ট দূরত্বে চাঁদ, পারফেক্ট দূরত্বে সূর্য, একটা ফাইন টিউনিং ইউনিভার্স। হাউ ইজ পসিবল? এত ফাইন টিউনিং ইউনিভার্স, একবার পারফেক্ট অনুপাতে অক্সিজেন, নাইট্রোজেন একটু এদিক সেদিক হলে সব কিছু ব্রাশ হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা, হয় না। কারণ ইনিশিয়াল কনফিগারেশন দিয়েছেন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আইনের দিনের মালিক। তো আল্লাহ তাআলা কি করেছিলেন? তিনি তার নফসি নহিদাতিন, যে ফোর্স ফিল আলাদা করে দিয়েছিলেন, 3টা ফোর্স ফিল দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। অজানা আরও অনেকগুলো ফোর্স ফিল থাকতে পারে, সেগুলো দিয়ে, যেমন যদি ধরেন 20 রকমের মাছ আবিষ্কার করে বিজ্ঞানীরা, তাহলে মনে রাখতে হবে যে আরও 100 প্রজাতির মাছ রয়েছে সমুদ্রে। তো আল্লাহ তাআলা 3টা ফোর্স ফিল, আল্লাহ তাআলা যে ফোর্স ফিলগুলো সৃষ্টি করেছেন সেখান থেকে 3টা ফোর্স ফিল আবিষ্কার করছে মাত্র। স্টার নিউক্লিয়ার ফোর্স ফিল, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল। আর অসংখ্য ফোর্স ফিল থাকতে পারে, যেগুলো কিছু দিয়ে পানির নাফ সৃষ্টি করেছে, 3টা দিয়ে যেমন মহাবিশ্বের নাফ সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা এই নফ সৃষ্টি করছেন, এটা অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। এই নফ সৃষ্টি করেছেন, তারপরে ডিএনএ সৃষ্টি করেছেন। ডিএনএ সৃষ্টি অনেক কষ্টের কাজ, জোড়া সৃষ্টি, যেটাকে পবিত্র কোরআনে জোড়া বলা হয়েছে। এই নফস আলাদা করেছেন, নফসি নহিদাতিন থেকে সৃষ্টি করেছেন, তারপরে আমাদের ডিএনএ সৃষ্টি করেছেন, তারপরে মায়ের পেটে আল্লাহ এই সন্তান জন্মে হেল্প করে, টেস্ট টিউবে বেবি হয় না, লম্বা ফ্লেশ হয়, এখানে আল্লাহ হেল্প করেন। এই 3টা হচ্ছে খুবই জটিল কাজ, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে এইটা অনেক কঠিন কাজ, এটা টর্চার, এটা আল্লাহর উপরে টর্চার। আল্লাহ এত কষ্ট করে সৃষ্টি করেছেন এইভাবে, ওই আয়াতে বলছে। তারপরে কিভাবে তোমরা মুখ ফিরাও তোমার মহান প্রভুর থেকে, কিভাবে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো, আল্লাহ থেকে কেন তোমরা মুখ ফিরিয়ে নাও, এই কথাটা আল্লাহ বলছে পবিত্র কোরআনের ওই একটা আয়াতে। এটা অনেক কঠিন কাজ, আল্লাহ সেইটা সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ এই নফসি নহিদাতিনের একটা পার্ট দিয়ে তিনি এই কি করেছেন, পেন সৃষ্টি করেছেন, কলম। হাদিসে আছে যে আল্লাহ প্রথম যাহা সৃষ্টি করেছেন তাহা হচ্ছে কলম। আল্লাহ কলমকে বলিলেন লেখ, কলম বলিল কি লিখিব? আল্লাহ বলিলেন সকলের তকদির লেখ, আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবে সব কিছুই কলম লিখিল। এই কলমটা প্রশ্ন করতে পারে যে আমি কি লিখব, কলমটা প্রশ্ন করতে পারে। তাহলে এইটা বুঝতে হবে যে 1400 বছর আগের মানুষকে সেটা বোঝানোর জন্য কলম বলা হয়েছে, এটা কি আসলেই কলম, এটা প্রশ্নও করতে পারে। আমাদের এই পৃথিবীতেই মানুষ রোবট তৈরি করে, প্রোগ্রাম করে তৈরি করে, জিজ্ঞেস করলে বলে তোমার নাম কি, বলে আমার নাম সোফিয়া, বলতে পারে, কারণ প্রোগ্রাম করছে। আল্লাহ তাআলা সেই কলমটা সৃষ্টি করেছেন এবং কলমকে কি করেছেন, জ্ঞান দিয়েছেন। হি থ্রট দ্য পেন, পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লামা বিল কলম, আল্লাহ কলমকে আল্লামা করেছেন, জ্ঞানী করেছেন। তো আমরা আমাদেরকে এই ইউনিভার্সে, আমাদের এই মহাবিশ্বে প্রেরণের পূর্বে আমরা কোথায় ছিলাম? আমরা যে রুহের জগতে ছিলাম, রুহের জগতে আমরা একটা জীবন কাটিয়েছি, সেখানে একটা লাইফ লিড করেছি। এইটা একটা আয়াত আছে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম সন্তানদেরকে তাদের সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করলেন এবং আমাদের প্রতিজ্ঞা করালেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলছিলাম জি হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আদম সন্তানদের তাদের পৃষ্ঠদেশ থেকে, মানে হচ্ছে আদম সন্তানের ডিএনএ এবং
তার সন্তানের ডিএনএ পারমিটেশন কম্বিনেশন করে ভার্চুয়ালি আল্লাহ তাআলা ভার্চুয়ালি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রোগ্রামের মাধ্যমে। আল্লাহ তাআলার একটা অতি উন্নত কম্পিউটার আছে লৌহে মাহফুজের মধ্যে। সেইখানে সেভিং ডিস্কের মধ্যে কলমটা লিখে, সেভিং ডিস্ক আছে, আর সেইখানে এই হার্ড ডিস্ক আছে। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক, পবিত্র কোরআনকে বলা হয়েছে যে এটাও রয়েছে বইয়ের মায়ের মধ্যে, মানে হার্ড ডিস্ক। সেইখানে ওটা বইয়ের জন্ম দিতে পারে, ওইখানে হার্ড ডিস্ক আছে। আবার ডিসপ্লে সিস্টেম আছে আল্লাহর। আজাজিল ফেরেশতাকে যখন ওই অভিশপ্ত করা হয় তখন ডিসপ্লের মধ্যে লেখা ওঠে। আল্লাহর একটা কলম আছে, ডিস্ক আছে, মাদার অফ দ্য বুক আছে, মানে হার্ড ডিস্ক আছে। তারপরে হচ্ছে মূলত এটা একটা কম্পিউটার। এই 1400 বছর আগের সেই প্রাচীন যুগের মানুষকে বোঝানোর জন্য সেটাকে কলম বলা হয়েছে। আবার সেই কলমটা প্রশ্ন করতে পারে। তাহলে সেইখানে আল্লাহ তাআলা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই ইউনিভার্সকে সৃষ্টি করে ব্যাক ফরওয়ার্ড করে চালিয়েছেন। এবং সেইখানে আমাদের জিনোম কোড দিয়ে, আমাদের এই যে জিনোম কোড দিয়ে এবং নফস দিয়ে আমাদের হোলোগ্রাফিক্যালি বা ভার্চুয়ালি বলে আমাদের সৃষ্টি করেছিলেন। সেইখানে আমরা স্বাধীন ইচ্ছা অনুযায়ী একটা লাইফ লিড করেছি, একটা সমগ্র জীবন পরিচালনা করেছি। এবং সেইখানে আমাদের শারীরিক দেহ ছিল না, হোলোগ্রাফিক্যালি বা ভার্চুয়ালি আমাদের সৃষ্টি করে আল্লাহ তাআলা সব কিছুই ব্যাক ফরওয়ার্ড করে মহাবিশ্ব শুরু থেকে ইভলভ করে এই পরিচালনা করেছেন, দেখেছেন, চালিয়েছেন। যার কারণে ঠিক সেইভাবে মহাবিশ্ব ইভলভ হচ্ছে, একেবারে ফাইন টিউনভাবে মহাবিশ্ব ইভলভ হচ্ছে। যেখানে অ্যাডজাস্টমেন্ট করা দরকার আল্লাহ তাআলা সেইখানে অ্যাডজাস্ট করেছেন একেবারে। এই কারণে আমাদের এই ইউনিভার্স আমরা বলি ন্যাচারাল ল, এর ফাইন টিউনিং ইউনিভার্স সেভাবে চলছে। আমরা সেইখানে একটা স্বাধীনভাবে জীবনযাপন করেছি, স্বাধীন একটা লাইফ কাটিয়েছি, আমাদের স্বাধীন ইচ্ছা ছিল। এই কারণে বলা হয়েছে যে এমন কোনো বিপদ আসে না যা সৃষ্টির 50,000 বছর পূর্বে কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা সেইখানে যে লাইফ লিড করেছি, কলম কি করেছে, সেই প্রোগ্রাম করা বা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে সৃষ্টি করেছিলেন সেইখান থেকে এক্সট্রাক্ট করে আমাদের প্রত্যেকেরই ভাগ্যটাকে আলাদা আলাদা ফোল্ডারে লিপিবদ্ধ করেছে এই কলম। যারা নাস্তিক তারা বিশ্বাস করবে না, নাস্তিকেরা তো নাস্তিকই, তারা শুধু প্রশ্নই করে যে সব কিছুই যদি তকদিরে লিপিবদ্ধ হয়ে থাকে, আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে সেটা আমার দোষ কোথায়? আল্লাহ তো লিখেই রেখেছে। আল্লাহ কোথা থেকে লিখেছে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছিলেন, আমাদের স্বাধীনভাবে ইচ্ছা দিয়েছিলেন, সেইখান থেকে কলম এক্সট্রাক্ট করে আমাদের তকদির লিখেছে। এটা আল্লাহর পক্ষে সহজ। আল্লাহ বলছে যে এটা আমার পক্ষে সহজ, যে এইভাবেই তিনি কি করেন, ওইখান থেকে লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে এই আল্লাহ তাআলা ব্যাক ফরওয়ার্ড করে সব কিছুই ইউনিভার্স কীভাবে ইভলভ হবে, কীভাবে পরিচালিত হবে, সব কিছু তিনি এই ইনিশিয়ালি সেইখানে প্রোগ্রাম করেছিলেন। আমাদের এই বর্তমান পৃথিবীতে ইঞ্জিনিয়াররা একটা 10 তলা বিল্ডিং বানাইতে গেলে সেটা কি করে? 3D ডিজাইন করে দেখে কোথায় বিল্ডিং হবে, কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, সব কিছু ডিজাইন করে। আল্লাহ তো ইঞ্জিনিয়ার আছে, মহা ইঞ্জিনিয়ার। আল্লাহ উত্তম পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনার মাধ্যমে সেইখানে ডিজাইন করেছিলেন, ডিজাইন করে আমাদের সৃষ্টি করেছিলেন। এবং সেইখান থেকে কলম এক্সট্রাক্ট করে লিখেছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যটা লিখেছে কলমে, সেইখানে তার ভাগ্যের সাথে কোরআন জড়িত ছিল, তখন কোরআনটাকেও লিখেছে। এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে রয়েছে। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক, বইয়ের মায়ের মধ্যে রয়েছে। এই কোরআনটা ধীরে ধীরে নাজিল হয়েছে কিভাবে? এটা হচ্ছে এই লৌহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা সাইবারনেটিক সিস্টেম, এটা সার্ভারের মতো।
সিদরাতুল মুনতাহায় দেওয়া হয়। সিদরাতুল মুনতাহার গাছের পাতায় ফেরেশতারা গিয়ে বসে, সেটাকে বলা হয়েছে গাছের পাতার মতো আর কি, বড়ই গাছের পাতার মতো, এইটা হাতির কানের মতো পাতা, মটকার মতো ফল বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি তাকে দেখিয়েছেন। তো এটা আলোর ঝলকানি হয়। যখন ফেরেশতারা পাতায় গিয়ে বসে তাদেরকে নলেজ ইনফিউজ করা হয়, ফেরেশতাদের সেই নলেজ নিয়ে তারপরে ফেরেশতারা প্রথম এই পূর্ব আরাফ হয়ে তারপরে 7টা স্ফেরিক্যাল ওয়েভ, 7টা আকাশের তত্ত্বল জমিন আছে, এই লফটি স্টেশন বলা হয়, স্টেশন পার হয়ে ধীরে ধীরে সেই আদেশগুলো নিয়ে ফেরেশতারা নেমে আসে। তো কোরআনটাকে যখন সিদরাতুল মুনতাহায় দেওয়া হইতো তখন সেখান থেকে ফেরেশতারা রিসিভ করতো, সেটাকে রূহ হিসেবে রিসিভ করতো, ফোর্স ফিল্ড হিসাবে, যে মালাইকাতি ওর রূহ, মালাইকা মানে ফেরেশতা এবং রূহ নেমে আসে। রূহ মানে কি? কোরআন, কোরআন নেমে আসতো কদরের রাত্রে। ওইটা হচ্ছে এই ওইখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে রিসিভ করে নিয়ে আসতো এবং নিয়ে আইসা ফেরেশতারা কী করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত ছিল, গাড়ির এখানে একটা উঁচু মাংসপিণ্ড ছিল কবুতরের ডিমের মতো। এই রাস্তাটা মূলত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অনেক আগেই অপারেশন করে সৃষ্টি করেছিলেন। মাথাতে দিকরা দেওয়া হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় স্মরণিকা ছিল। প্রথম যখন আয়াত নাজিল হয় তখন বললেন জিবরাইল আলাইহিস সালাম যে পড়ো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়তে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে না, এটা জিবরাইল আলাইহিস সালাম জানতেন, অবশ্যই জানতেন। তাহলে তাকে কি পড়া বলতে বলা হয়েছে? যখন বলা হলো ইকরা, এইটা যখন এখান থেকে ঢোকাই দিছে মোহরে নবুয়াত দিয়ে, সেটা এই দিকরাতে গিয়ে সেভ হয়ে যাওয়ার কথা, সেইটা পড়তে বলছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারছিলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম কী করলেন? ঝাঁকুনি দিলেন ধরে। ঝাঁকুনি দেওয়ার পরে তারপরে তিনি পড়লেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা ব্রেইন ডাটা হিসাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে এসেছে। এইটার মধ্যে শয়তান বিকৃতি ঘটাইতে পারেনি। এই পবিত্র কোরআনটা একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘেমে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন না, প্রথম অবস্থায় মুখস্থ করতে চাইতেন যদি ভুলে যায় সেই ভয়ে, কিন্তু আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত একটা নাজিল করেন যে এই ওহিকে বা এই রূহকে, রূহ কোরআন হচ্ছে রূহ, ওহির চেয়ে উন্নত জিনিস, যে এটাকে আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না, এটাকে সংরক্ষণের দায়িত্ব আমারই। কারণ আল্লাহ তাআলা কি দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দিকরা দিয়েছেন। দিকরা মানে স্মরণিকা। একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো, যেটা যে সূরার অংশ সেটা সেইখানে গিয়ে সেভ হতো, ওই সূরার পেছনে গিয়ে সেভ হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা কলবে আনতেন, বলতে চাইতেন, তখন বলতেন, তার কখনো ভুল হতো না। এই পবিত্র কোরআন নাজিলটা এভাবে হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা একটা এই রূহ হিসাবে আসছে। তিনি মুখস্থ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন না। এক নাস্তিক দেখে এক ভিডিওতে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআনের আয়াত ভুলে যেতেন। সিস্টেমই তো জানতে হবে যে এটা কিভাবে নাজিল হয়েছে। পবিত্র কোরআন নাজিল হয়েছে এইভাবেই, যে মোহরে নবুয়াত দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটা দিকরাতে গিয়ে অটোমেটিক্যালি সেভ হতো। একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো, তখন তিনি ঘেমে যেতেন, অটোমেটিক্যালি সেভ হতো। এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, যে এটাকে আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না। যা হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।